এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা। এই ভাইয়া ডক্টর জাকির নায়কের ভিডিও দেখিয়া হিন্দু ধর্ম ছাড়িয়া মুসলিম ধর্মটারে গ্রহণ করছেন। প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন, তারপরে আমার কিছু কথা। তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাদ চন্দ্রশীল, আমার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্রশীল, মাতা শ্রীমতী শোভারানী। 64 নম্বরে একটা আয়াত আছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয়। আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আমি বুঝবো। সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং, সৃষ্টিকর্তা মাত্র একজন, ওই দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তিক, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি কে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপি নাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরও মন্ত্র আছে, হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসূল মোহাম্মদং অল্ল লাল্লিকতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়ককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়ক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, এই কথাটা এইটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 মাস মতো বাসায় ছিলাম। হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম, সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম। গ্রামের যত অনুষ্ঠান হতো সবগুলোই আর কি পালন করার চেষ্টা করতাম, পালন করতামও। তো এই মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি। অজু করতেও যেন খুব ভালো লাগছে। ওই সময় আমি দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায়। আর আমাদের গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু। ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করব সেই সাহসটা পর্যন্ত আমি পাইনি। বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম। তো এশার নামাজ পড়ার সময় এত শান্তি লাগতো, এত ভালো লাগতো, আর কোনো কিছু চিন্তার বাইরে ছিল। আমার রুমে জানালাটা খোলা আছে, আমি এশার নামাজ পড়ছি। এশার নামাজ পাশে ওদের বৈঠকে বসে আছি, সালাম ফিরালাম। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না, কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। তো ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন? এইভাবে তো বসে থাকা এটা মুসলিমরা বসে থাকে। তো ও যা সন্দেহ করলাম, ওকে সন্দেহ করলো। কোনো রকমে আমি ওকে বুঝালাম যে 3 মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে। কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে যে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার কেমন যেন একটা লাগতো। তো ছিলাম, বোনের বিয়ে হলো। দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দিব, রাস্তায় কাটাবো, নামাজ পড়বো, হয়তো কোনো একটা কাজ করব, ছোটোখাটো, দিন চলে যাবে ইনশাল্লাহ। আমি যে বুঝতে পেরেছি যে আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য। আল্লাহ যেরকম বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আত্মীয়রা ফোন দিত, বোঝাতো, সম্পত্তির লোভ দেখাতো। মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি, তোর বোনকে দিয়ে দিবে, এই করবে সেই করবে। আমি আমার বোনই তো পাচ্ছে, আর তো কেউ পাচ্ছে না। তো আমার বোন পাচ্ছে, তো আমার এত কি আছে, আমার বোনকে দিচ্ছে, ভালো কথা। একটা সময় ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে, তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, তাহলে আমি বাসায় আসি। ওরা বললো যে না, আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে, হিন্দু হয়ে।
আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি। আমি দিনের পথে টিকে আছি, আল্লাহর অশেষ রহমত। সত্যের পথে আসলে, দিনের পথে আসলে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায়, একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয়। তো তারা হয়তো মন খারাপ করে, রাগে ক্ষোভে আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না, আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি। আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে, আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন পর্যন্ত। তো এই যে আমার একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে আমি এখন দাওয়াতি কাজ শিখছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অমুসলিমের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। এটা আমার দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এই বিশ্বে তাকালে দেখতে পারবো বিভিন্ন দেশে আমাদের এই মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন একমাত্র ঠেকাতে পারে এই দাওয়াত। আমাদের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। যে যেখানে আছে যতটুকু পারি আমরা এই দাওয়াতটাকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন, অথচ বুঝতে পারছেন এই ভাইয়ে সবসময় ডক্টর জাকির নায়কের ভিডিও দেখতা ইউটিউবের মাঝে ডক্টর জাকির নায়কের ভিডিও দেখিয়া তার নিজের ধর্মটারে ছাড়িয়া ইসলাম ধর্ম